পিএসজি ভার্সেস ডটমন্ড লেগ টু ম্যাচ প্রেডিকশন দেব। অবভিয়াসলি আলোচনা করব কি আমি এক্সপেক্ট করছি কি হতে পারে এই টাই থেকে। এই টাইটা কিন্তু পিএসজির হোমে হবে, পার্ক ডে ফ্রান্সে। ডটমন্ডের হোমে কিন্তু ডটমন্ড 1-0 জিতেছে। বাট এবার দেখবার মতো ব্যাপার হবে এই আনথিঙ্কেবল, প্রবাবলি দ্য আনথিঙ্কেবল, ডটমন্ডের কি করতে পারবে। ডটমন্ড কি এতটাই মানে ডটমন্ডে কি কোয়ালিটি আছে, গ্রিট আছে যে তারা এই পিএসজি সাইডকে সত্যিকারের আটকে রাখতে পারবে থ্রু আউট আনাদার 90 মিনিটস। সেটাই দেখবার মতো ব্যাপার হবে। বাট এবার আমরা ভালোভাবে ম্যাচ ডিসকাশনে যাব। তো কালকে যখন পিএসজি ভার্সেস ডটমন্ডে খেলা হলো, ডটমন্ড কিন্তু চান্সেস ক্রিয়েট করেছে। ডটমন্ড স্লাইটলি দেখো এই পিএসজির এগেনস্টে পিএসজি লাইকস টু প্লে অন দ্য বল। মানে তারা কিন্তু যখন বলের ওপরে তাদের তাদের কাছে বল থাকছে তারা কিন্তু কমফোর্টেবল। এটা কিন্তু আগের পিএসজি না যে কাউন্টার অ্যাটাকিং কুইক 2-3 পাসেস মেসি নেইমার এমবাপে যখন ছিল, যে ওরা কানেকশন করতে পারতো না বলে ওরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতো। সেটা কিন্তু না, তার কারণ হচ্ছে লুচো এনরিকের মানে লুইস এনরিকের কিন্তু এটা একটা জেনুইন কোয়ালিটি যে সে কিন্তু চায় অন দ্য বল খেলতে। তো অবভিয়াসলি পজিশন কালকেও বেশি ছিল, পার্ক ডে ফ্রান্সেও কিন্তু অবভিয়াসলি বেশি হবে। ডটমন্ডকে যেটা করতে হবে, ডটমন্ডকে কিন্তু তাদের ডিফেন্স স্টেবল রাখতে হবে। যতটা পারা যায় ম্যাচটাকে ডিপ নিয়ে যেতে হবে, যতটা পারা যায় ম্যাচটাকে কিন্তু সি অফ করতে হবে, যতটা পারা যায়। যদি ফার্স্ট হাফ অ্যান আওয়ার যদি সি অফ করে দেওয়া যায় উইদাউট কনসিডিং আ গোল, এই এক গোলের ডেফিসিট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু পিএসজি অ্যাকচুয়ালি চাপে থাকবে। পিএসজি কে বেরোতে হবে, পার্ক ডে ফ্রান্সে হলেও পিএসজি কে কিন্তু বেরোতে হবে, পিএসজি কে শেল থেকে বেরিয়ে কিন্তু স্কোর করার চেষ্টা করতে হবে। সেটাই কিন্তু ডটমন্ডে বেস্ট অপরচুনিটি টু অ্যাকচুয়ালি মেক আ কাউন্টার অ্যাটাক অ্যান্ড স্কোর আ কুইক ফায়ার গোল। ইফ ডটমন্ড অ্যাকচুয়ালি scores another goal on top of the goal they have, দে আর থ্রু টু দ্য ফাইনালস। বিকজ এই ডটমন্ড সাইড যদি 2-0 লিডে চলে যেতে পারে, আর যদি বার্সেলোনার যেরকম অ্যারাউকোর রেড কার্ড সিচুয়েশন হলো সেই রকম সিচুয়েশন যদি না হয়, ডটমন্ড ইজ অ্যাকচুয়ালি উইনিং দিস। বিকজ ডটমন্ড কিন্তু ডিফেন্সিভলি আর একটু কম্প্যাক্ট আর একটু স্ট্রং। অবভিয়াসলি পিএসজি ক্রিয়েটেড আ লট অফ চান্সেস, অবভিয়াসলি কিন্তু পিএসজি প্রচুর চান্সেস ক্রিয়েট করেওছে এবং করবেও সেকেন্ড টাইতে। কিন্তু ডটমন্ডকে কিন্তু স্টেবল থাকতে হবে, ডটমন্ডকে কিন্তু কম্প্যাক্ট থাকতে হবে, ডটমন্ডকে কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবলের জন্য তৈরি রাখতে হবে। স্যানচো এদের কিন্তু যথেষ্ট ভালোভাবে অন দেয়ার টোজ, যেটাকে ইংলিশে বলে, সেটাই কিন্তু এদেরকে থাকতে হবে। তার কারণ ডটমন্ড যদি একটা চান্সও পায়, ইফ দে ক্যান অ্যাকচুয়ালি বি ক্লিনিক্যাল অ্যান্ড স্কোর দ্যাট ওয়ান গোল অন টপ অফ দ্য গোল দে অলরেডি হ্যাভ, দে ক্যান উইন দিস টাই। ডটমান্ডে কিন্তু একটা ভালো কাউন্টার অ্যাটাক লাগবে which will end them, which will actually help them score one goal. If they can make it 2-0 against this PSG side, PSG কিন্তু all out খেলতে যাবে। This is an UCL semi-final leg 2। আমি জানি, আমি নিজেও বলেছিলাম প্রেডিকশনে 70-30 in favor of PSG, just because PSG ট্যাঙ্ক, just because PSG যে sheer কোয়ালিটি আছে। বাট আমি আজ বলছি ডটমান্ডেরও কিন্তু চান্স আছে। দিস টাই ইজ স্টিল ওপেন অ্যান্ড স্লাইটলি ইন ফেভার অফ পিএসজি, হয়তো 55-45 ইন ফেভার অফ পিএসজি। বাট পিএসজির কিন্তু, বাট ডটমান্ডে কিন্তু চান্স আছে। ইফ ডটমান্ড 30 মিনিটস যদি ডটমান্ড আটকে রাখতে পারে ডিফেন্সটাকে, যদি অ্যাকচুয়ালি কম্প্যাক্ট থাকতে পারে ফর অ্যান হাফ অ্যান আওয়ার, এই পিএসজি সাইড কিন্তু ক্রাম্বল করবে। পিএসজি কে যদি চাপে ফেলা হয় পিএসজি কিন্তু ক্রাম্বল করবে। ডনারুমা, ওদের যে গোলকিপার ডনারুমা, ডনারুমা কিন্তু যথেষ্ট ভালনারেবল। ডনারুমাকে বার্সেলোনা ম্যাচেও কিন্তু বার্সেলোনা অ্যাকচুয়ালি মানে প্রেসার করছিল, কেন কি ডনারুমার কিন্তু যথেষ্ট সিলি মিস্টেক্স কনসিডার করে, যথেষ্ট সিলি মিস্টেক্স ও কমিট করে। ডটমা নিডস টু ফোকাস অন দ্যাট, ডটমা নিডস টু টেক অ্যাডভান্টেজ অফ দিস থিংস। ডটমান্ড কিন্তু পারবে, এখনো মনে হচ্ছে ডটমান্ড, আর আমি চাই সত্যি কথা বলতে ডটমান্ড গোস থ্রু। বিকজ ডটমান্ড ইজ আ হিস্টোরিক ক্লাব, ডটমান্ড হ্যাজ অলওয়েজ বিন আ ক্লাব উইথ আ ম্যাসিভ ফ্যান বেস, ইট হ্যাজ বিন লাভড রাইট ফ্রম দ্য ক্লব ডেজ। ডেমবেলে অবভিয়াসলি ডটমান্ডে ছিল, বাট দেন just because of who they are and what they represent, I would want Dortmund to go through. But this tie would be tough for Dortmund, but I hope that Dortmund seals it. But আমার prediction হবে 2-1 in favor of PSG এই ম্যাচটাতে।
2-2 হওয়াতে আমার মনে হয় পেনাল্টি বা এক্সট্রা টাইমে ম্যাচটা কিন্তু যেতে পারে, অ্যান্ড আই এক্সপেক্ট পিএসজি টু ফাইনালি গো থ্রু। আমার মনে হয় পিএসজি স্টিল হ্যাজ ইট ইন দেম উইচ উইল হেল্প দেম মেক ইট টু দ্য ইউসিএল ফাইনাল। বাট আমি চাইবো ডটমান্ড কিন্তু জিতুক। ডটমান্ড ইজ আ বিগ ক্লাব, ডটমান্ড হ্যাজ সিন আ লট in their footballing history. I would want them to make it to the final this time around. What a night it truly would be if Dortmund actually makes it to the UCL final. We have to wait and see what actually happens. যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমরা কিন্তু এরকম ফুটবলিং কন্টেন্ট রেগুলার ভিডিও আর শর্টস ফরম্যাটে দিতে থাকি। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, কাইন্ডলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে আপনারা সব সময় এরকম ভিডিও এরকম কন্টেন্ট কিন্তু কনজিউম করতে পারেন। থ্যাংক ইউ।